এবছরের ৪৮তম বর্ষ। আমরা এবছরে একটা নতুন জিনিস আনতে চলেছি, যেটা হচ্ছে রাজস্থান সারা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম তীর্থস্থান এবং সুন্দর। আমরা রাজস্থানের প্রতি একটি আমাদের আলাদা ভাবনা আছে রাজস্থান নিয়ে। আমরা এর আগে রাজস্থান করেছিলাম, শুধু রাজস্থান থেকে আমরা উড নিয়ে এসেছিলাম এখানে, রাজস্থানের সঙ্গীত শিল্পীদের নিয়ে এসেছিলাম এখানে। আমরা এবারও আবার সেই রাজস্থানকে তুলে ধরছি, রাজস্থানের উমেদ ভবন প্যালেস। বীজপুরে দুর্গাপুজোর কথা মাথায় এলে সর্বপ্রথম সকলের মনে আসে ষোলপল্লীর পুজো মণ্ডপের কথা। ষোলরপল্লী বেশ কয়েক বছর ধরে ২৪ পরগনা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আবেগের পুজো হয়ে উঠেছে তাদের ভাবনার মধ্যে দিয়ে। অতীতে তারা তাদের ভাবনায় তুলে ধরেছিল পদ্মা নদীর জেলেদের জীবনযাপন। এবছর তারা তাদের পুজো মণ্ডপে তুলে ধরছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস। রাজস্থানের একটি সুপরিচিত প্যালেসে হচ্ছে এই প্যালেস। বিশ্বের সেরা হোটেল হিসেবে ভোট দেওয়া হয়েছে এই প্যালেসকে। উমেদ ভবন প্যালেস যোধপুরের একটি প্রধান পর্যটন আকর্ষণ। এটি ঐতিহ্যবাহী হোটেল ছাড়াও এটি একটি জাদুঘর এবং বর্তমান মালিক রাজা গদ সিং এর রাজপরিবারের বাসভবন। যোধপুরের সর্বোচ্চ স্থানে চিত্তর পাহাড়ের অবস্থানের কারণে এটিকে চিত্তর প্রসাদও বলা হয়। ১৯৪৩ সালে নির্মিত প্রাসাদটি ১৯২৯ সালে চালু করা হয়েছিল। এটি এলাকার খরা এবং শোকগ্রস্ত কৃষকদের কর্মসংস্থান প্রদানের জন্য নির্মিত হয়েছিল এবং এভাবে এটি সম্পূর্ণ হতে আরো বেশি সময় নেয়। উমেদ ভবন প্রাসাদ অবিস্মরণীয় ডাইনিং অভিজ্ঞতার সাথে ঐতিহ্যগত আতিথেয়তায় প্রদান করে। বর্তমানে ৩৪৭ কক্ষের প্রাসাদটি ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এক অংশে রাজপরিবার বাসস্থান, যেখানে পর্যটকদের প্রবেশ নিষেধ। দ্বিতীয় ঘরটিতে একটি জাদুঘর রয়েছে, যা ফটোগ্রাফ, অস্ত্র, ঘড়ি, স্টাফ করা প্রাণী এবং রাজ পরিবারের অন্যান্য অনেক সম্পত্তির সমৃদ্ধি সংগ্রহ প্রদর্শন করেন। সেই প্যালেসটি এবার তুলে ধরেছে ষোলরপল্লী তার পুজো মণ্ডপের ভাবনায়। বাঁশ কাপড় পাট দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। আমাদের প্যান্ডেলের সামনের ফ্রন্ট বাঁধার পর থেকে মানুষের মধ্যে একটা আলাদা চিন্তা করছে ষোলরপল্লী এবছর নতুন একটা ভাবনা, এবং ষোলরপল্লীর প্যান্ডেল এবার খুব ভালো হবে, এটা মানুষের মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছে। আমরাও চেষ্টা করব, আমাদের যে ডেকোরেটর আছেন, ইনি একজন বিখ্যাত ডেকোরেটর সারা পশ্চিমবঙ্গের মধ্যে, হুলিয়া থেকে আসছেন, আশা ডেকোরেটর অমলবাবু, উনি খুব ভালো মানুষ, প্রচুর জায়গায় বড় বড় কাজ করেছে। আমরা আশা রাখি ষোলরপল্লী এবছরে শুধু কাঁসাপাড়া, হালিশহর বা নৈহাটি, কল্যাণী নয়, আমরা মনে করি উত্তর ২৪ পরগনা ষোলরপল্লী একটা জায়গা আছে, এবং এখানকার যা পরিবেশ তৈরি করব আমরা, তা আলাদা মাত্রায় পৌঁছাবে। না, আমাদেরও ছিল, সাথে ওনারাও বলেছে। কি কি মেটেরিয়াল ব্যবহার করছেন এই পূজা মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য? বাঁশ, বাটাম, কাপড়, ভিতরে প্লেয়ার কাজ হচ্ছে, ফাইবারের মাল আছে। আর যদি দেখা যায় রাজস্থানের বিভিন্ন সাংস্কৃতিক যে শিল্প, যে হস্তশিল্প, সেগুলো মণ্ডপে না, সেগুলো সেমন কিছু থাকছে না। সেরকম কিছু থাকে বাইরে যা রাজস্থানের উমেদ ভবনের আদলে তৈরি করা হচ্ছে। বাইরেটাও তৈরি করা হচ্ছে। কতজন শ্রমিক এখনো পর্যন্ত কাজ করছে? মোটামুটি ২০ জন। কবে পুজো কমিটির হাতে তুলে দিতে পারবেন মনে করছেন? যখন কথা আছে তার আগে আগেই চেষ্টা করছি আমরা। চেষ্টা করছি। দেখুন, যদিও দেখা যায় কাছাপাড়া স্টেশন সংলগ্ন এই পুজো, অনেকটাই মানুষের ভিড় কিন্তু এই পূজা মণ্ডপের দিকে তাকিয়ে থাকে অনেক মানুষ। এবারও আরো কাটবে। আরো কাটবে মনে আশাবাদী। হ্যাঁ, একদম। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে
হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, সেটাতে কতটা? তার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে কাজের আর কি। আর যারা দর্শনার্থীরা আছেন তাদের কি বলবেন, কি বার্তা দেবেন? তারা দেখে ভালো বলবে এটাই আশা করি। আপনার নাম হবে? অমিত শিকদার, ফুলিয়া আশা ডেকোরেটার।